ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। বলি, ইতিহাস পড়েছেন তো? ইতিহাসের বইয়ের পাতাগুলো একটু উল্টে পাল্টে দেখেছেন তো? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ইতিহাসে পাশ করেছেন তো? অন্তত মাধ্যমিকে তো নিঃসন্দেহে পাশ করেছেন। স্বাধীনতা সংগ্রামী বলতে আপনাদের কাদের কথা মনে পড়ে বলুন তো? কাদের কথা? দুম করে যদি বলি যে এমন 3 জন স্বাধীনতা সংগ্রামীর নাম বলো, চোখ বন্ধ করে কার কার নাম মনে পড়বে? নিশ্চয়ই নেতাজি সুভাষচন্দ্র বোস, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, এদের নাম মনে পড়বে? আরও কারো নাম মনে পড়বে কি? যদি মনে না পড়ে তাহলে আপনি পুরো ইতিহাস পড়েননি। মানে এই সময় আমাদের রাজ্যের শাসক দল যে ইতিহাস রচনা করে চলেছে প্রতি মুহূর্তে, সেই ইতিহাস আপনার অজানা মশাই। সেই ইতিহাসে ঠাঁই পায় সিঙ্গুর, সেই ইতিহাসে মনীষী হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আর স্বাধীনতা সংগ্রামী হন কারা? শেখ শাহজাহানরা। আগে হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের কাছে, রাজ্যের বর্তমান শাসক দলের কাছে এখন শেখ শাহজাহান নাকি স্বাধীনতা সংগ্রামী? আমি বলছি না, কে বলছেন? এ রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়। তার চোখে শেখ শাহজাহান নাকি স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশ কারা? 25 দিন পার হয়ে গিয়েছে, 1-8টা দিন নয়, 25 দিন। ইডি পেটানোর পর এখনো পর্যন্ত গর্তে সেধিয়ে রয়েছে শেখ শাহজাহান। আপনি বলবেন যে ইডি তো ডাইরেক্ট নিজে পেটায়নি, যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তার লোকজনরাই পেটিয়েছে। আর যদি ইডি পেটানোর ক্ষেত্রে শেখ শাহজাহানের কোনো হাত না থাকে, তাহলে গা ঢাকা দেওয়ার দরকার পড়লো কোথায়? আড়াল থেকে জামিনের আবেদনও করে চলেছেন, সামনে আসছে না। সেই আবেদন আদালতে পৌঁছচ্ছে, জামিনের আবেদনে সইও করছেন তিনি, অথচ হাজিরা দিতে পারছেন না। অডিও বার্তা পাঠাতে পারেন, কিন্তু সামনে প্রকট হতে পারেন না। এক অদ্ভুত স্বাধীনতা সংগ্রামী। সবই হচ্ছে। আর রাজ্যে শাসক দলের পুলিশ, সেই পুলিশ শাহজাহানকে খুঁজে বার করতে পারছে না। শাহজাহানের সই চলে আসছে কোর্টে, হাঁটি হাঁটি পা পা করতে করতে শেখ শাহজাহানের সই, হাতে লেখা সই জামিনের জন্য, সেটা কোর্টে চলে আসছে। শেখ শাহজাহানের অডিও বার্তা ওই হাঁটি হাঁটি পা পা করতে করতে তার ভক্তকুলের কাছে, তার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তাদের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু পুলিশ হাঁটি হাঁটি পা পা করেও নয়, দৌড়েও নয়, কোনোভাবে নয়, হামাগুড়ি দিয়েও নয়, শেখ শাহজাহানের কাছে পুলিশ নাকি পৌঁছতেই পারছে না। কেন পুলিশ পৌঁছতে পারছে না? কেন পুলিশ খুঁজে পাচ্ছে না শেখ শাহজাহানকে? এই প্রশ্ন আমরা করেছিলাম রাজ্যের পরিষদীয় মন্ত্রীকে। দেখুন, সেই প্রশ্ন করতেই তার উত্তরে কি অসাধারণ একটা ঐতিহাসিক মন্তব্য করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুরুতেই দেখবেন না, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি। এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। অনেক রকমের টেকনিক্যালিটি বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে বেড়ানো যেতে পারে। কিন্তু যদি শেখ শাহজাহান যদি অপরাধ করে থাকে, তাহলে সেই অপরাধের জন্য কোর্ট তাকে যা সাজা দেবে সেটাই কাম্য আমার কাছে। যে যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হোক, যদি সে ক্রাইম করে থাকে শাস্তি হোক, যদি সে দুর্নীতি করে থাকে তার শাস্তি হোক। কোনো রকমভাবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার মনে করি আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কখনো ক্রাইমকে অথবা দুর্নীতিকে সাপোর্ট করেছেন এমন কোনো খবর আমার কাছে নেই। ওই বলেন, এখনকার এই সময় দাঁড়িয়ে খুব চালু ভিডিওগুলোতে শুনতে পাওয়া যায়, কেহনা কিয়া চাতে হো ভাই। মন্ত্রী প্রথমে বলছেন যে ব্রিটিশরা অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি, আবার পরে বলছেন এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময় যে খুঁজে পাবেন এমন কোনো মানে নেই। তার মানে স্বাধীনতা সংগ্রামী নাকি ক্রিমিনাল, কোনটা বলতে চাইছেন শোভনদেব?
আসলে শেখ শাহজাহানকে যে ক্রিমিনাল মনে করে না তৃণমূল কংগ্রেস, এটা বহুবার স্পষ্ট করে দিয়েছে রাজ্যের শাসক দল। যেরকম আরও একজন মন্ত্রী, আমাদের সেচ মন্ত্রী মাননীয় পার্থ ভৌমিক, তিনি কি মনে করছেন শেখ শাহজাহানকে? দেখুন, তিনি শেখ শাহজাহান প্রসঙ্গে কথা বলতে গিয়ে কি ধরনের বিশেষণ প্রয়োগ করছেন দেখুন। প্রতিদিন ধরে কোথায় আছে কেউ যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায় তাহলে কি করা যায়? দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই, একজন ভদ্রলোক তাকে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাকে না পাই আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে। হরি হে দীনবন্ধু, তুমি আমারও বন্ধু, বাপেরও বন্ধু। শেখ শাহজাহান তিনি হচ্ছেন একজন ভদ্রলোক যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন ভদ্রলোকদের খুঁজে পাওয়া যায় না যদি মাননীয় সেচমন্ত্রী বলেন? কোন কোন ভদ্রলোক তারা ভদ্রতার খাতিরে গা ঢাকা দিয়ে থাকে, তারা ভদ্রতার খাতিরে মানুষকে প্রভোক করে, তদন্ত করতে আসলে ইডি পেটাও, ইডির গাড়ি জ্বালাও, বদলা হবে, ইডি আসলে ইডিকে ঘিরে ধরো। কোন কোন ভদ্রলোক তুমুল ভদ্রতার খাতিরে, তুমুল সৌজন্য রেখে এ ধরনের নিদান দিয়ে থাকেন? কোন কোন ভদ্রলোক তিনি আড়ালে আবডালে বসে লুকোচুরি খেলতে খেলতে গর্তের ভেতর থেকে জামিন চাওয়ার জন্য কাগজ পাঠান? তো এহেন শেখ শাহজাহান আপনাদের কাছে ভদ্রলোক। এর আগে কি বললাম, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি দু রকমের অপশন খুলে রেখেছিলেন, এক স্বাধীনতা সংগ্রামী, দুই ক্রিমিনাল। কিন্তু সেচমন্ত্রী একটাই অপশন খুলে রাখলেন, সেটা কি? ভদ্রলোক। অতএব ক্রিমিনাল তকমা এমনি বাদ হয়ে গেল, কারণ দুই তৃণমূল নেতারই কোথাও কমন বক্তব্য রয়েছে। একজন মনে করছেন স্বাধীনতা সংগ্রামী আর একজন মনে করছেন ভদ্রলোক। আর গতকালের কথা যদি আমরা বলি, তাহলে গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শেখ শাহজাহান সম্পর্কে? তার স্পষ্ট বক্তব্য যে এই যে এত কিছু ঘটনা ঘটেছে, ইডি পেটানো, ইডির গাড়ি জ্বালানো, মারধর করা, ঘিরে ধরা, সেখানে তো শেখ শাহজাহান ছিলেনই না। কি নিষ্পাপ বক্তব্য! মানে এমন এমন বক্তব্য, এমন সিনেমার প্লট বোধহয় 70 বা 60-এর দশকেও কেউ ভাবতে পারেনি, যে ভিলেন নিজে জায়গায় না থেকে নাকি কোনো রকমের কাজই করাতে পারে না। অতএব করে ইনস্ট্রাকশন দেওয়া, কাজ করানো, প্রভোগ করিয়ে রাখা, এগুলো একেবারে দেখতেই পাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছিলেন সেটা এবার শোনা যাক। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কথায়, তিনি গণৎকার নন, তিনি জ্যোতিষ নন, তিনি কি করে বলবেন? যদি এটুকু বলতে পারেন যে সেই কোন জ্যোতিষ বলেই হোক বা গণৎকার হাতযশেই হোক, যে শেখ শাহজাহান সেখানে উপস্থিত ছিলেন না, অতএব শেখ শাহজাহান এর সঙ্গে জড়িত নয়। এইটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে হাত গুনেই হোক বা যেভাবেই হোক তিনি আগে এটা বলে দিলেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, শোভনদেব চট্টোপাধ্যায় অ্যাটলিস্ট মানে ভারসাম্য রক্ষার জন্য অ্যাটলিস্ট ক্রিমিনাল একটা প্রসঙ্গ টেনেছিলেন। শেখ শাহজাহান যদি স্বাধীনতা সংগ্রামী হন, তাহলে প্রশ্ন হচ্ছে ব্রিটিশ তাহলে কারা? ইডি। কারণ বাকিরা, শোভনদেব চট্টোপাধ্যায় তো ব্রিটিশ স্বাধীনতা সংগ্রামী বলেছিলেন, তিনি আবার ক্রিমিনালও বলেছিলেন। কিন্তু বাকিদের কথা যদি আমি ধরি, তাহলে একটা বিষয় স্পষ্ট, যে শেখ শাহজাহান প্রত্যেকের কাছে একদম গুডবুকে রয়েছে। তাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে কোনো সমস্যাই নেই, কোনো সংশয় নেই। তাহলে ধরে নিচ্ছি আমরা স্বাধীনতা সংগ্রামী শেখ শাহজাহান, তাহলে ব্রিটিশ কারা? ইডি। দেশবাসী কারা? রোহিঙ্গারা। এবার আপনাদের বলবো শোভনদেবের বিপ্লবী, পার্থ ভৌমিকের ভদ্রলোকের বাস কয়েকটা কীর্তি, তাহলে বুঝতে পারবেন যে এনার নামও এবার ভবিষ্যতে বোধহয় তৃণমূল কংগ্রেস পরবর্তী সিলেবাসে ঢুকিয়ে দেবে। উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান। কর্মাধ্যক্ষ মানে বোঝেন তো, কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান সন্দেশখালীর ব্লক তৃণমূলের সভাপতি, ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের। বাম আমলে সিপিএমের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, ওই এলাকায় ভেরির নিয়ন্ত্রণ ছিল শাহজাহানের হাতে।
তার সঙ্গে ভেরিকে সামনে রেখে অবাধ পাচারের অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ, এমনকি মানব পাচারের অভিযোগও রয়েছে। আর এর সঙ্গে ওই এলাকায় রোহিঙ্গাদের বেপরোয়াভাবে ঢোকানো, এ রাজ্যে দেশে ঢোকানোর মারাত্মক অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। শুধু ঢোকানো নয়, রোহিঙ্গাদের জন্য তাঁবু তৈরি করে করে তাদের আশ্রয় দেওয়া, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত, তাদের জন্য নকল পরিচয়পত্র, তারা যাতে খুব সুন্দরভাবে মসৃণভাবে এ দেশের সঙ্গে মিশে যেতে পারেন, তার যাবতীয় বন্দোবস্ত নাকি এই শেখ শাহজাহানই করেন, এমনটাই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর ইডি যে তল্লাশিতে গিয়েছিল তা হলো রেশন দুর্নীতি, অর্থাৎ গরিবের পেটের ভাত চুরি করে নেওয়া, এই অভিযোগটাও তার সঙ্গে উঠেছে। আর সর্বশেষে আসবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি গণৎকার বা জ্যোতিষী নন, তিনি বলছেন তিনি বলতে পারবেন না এর সঙ্গে শেখ শাহজাহান জড়িত কিনা। তাকে জানিয়ে রাখি, অভিষেক বাবু নমস্কার। আসলে শেখ শাহজাহান সম্পর্কে আপনি বোধহয় কম জানেন বা বলতে চাইছেন না। এই যে ইডির আধিকারিকরা সেখানে তল্লাশিতে গিয়েছিলেন, সেটা শেখ শাহজাহানকে ফোন করে জানিয়ে গিয়েছিলেন। অথবা আপনি যে বলছেন আপনি গণৎকার বা জ্যোতিষী নন, আপনি হাত গুনে বলতে পারবেন না শেখ শাহজাহান এই ঘটনা সম্পর্কে জানতো না। শেখ শাহজাহান এই যে গোটা ঘটনার সঙ্গে যুক্ত না যুক্ত নয়, তাহলে বলি আপনি প্লিজ জ্যোতিষী বা গণৎকারকে হাত দেখান। কারণ জানি না যে সামনের সময় আপনি আর কি কি জিনিস কানে শুনে, কানে যে চোখে দেখে কানে শুনেও সেগুলোকে মন থেকে বিশ্বাস করতে চাইবেন না, এমন একটা ফেজের মধ্যে দিয়ে চলে যাবেন ভগবান জানে। তো অতএব হাত দেখানো উচিত, জ্যোতিষী গণৎকারের কাছে যাওয়া উচিত। কারণ সমস্ত তথ্য প্রমাণ বলছে শেখ শাহজাহান সেদিনকে পুঙ্খানুপুঙ্খ বিবরণ তার কাছে তৈরি ছিল, মজুদ ছিল। ইডি শেখ শাহজাহানকে বহুবার ফোন করেছিল, ফোন করে তাকে জানানো হয়েছিল যে ইডি সেখানে আসছে, তল্লাশি অভিযান করা হবে। তারপর শেখ শাহজাহান কি কি ইনস্ট্রাকশন দিয়েছে সেটা 5 বছরের বাচ্চাও বুঝতে পারবেন। রাজ্যের বড় বড় রাজনীতিবিদরা যদি বুঝতে না পারেন, তার কানেকশন খুঁজে না পান, বা তাদের কাছে যদি শেখ শাহজাহান কোনো স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকেন, তাহলে কিচ্ছু করার নেই। আর যে সন্দেশখালী কাণ্ড তিনি ঘটিয়েছেন, সেই সন্দেশখালী তদন্তে 2 সদস্যের সিট গঠনের নির্দেশ ইতিমধ্যে দিয়েছে হাইকোর্ট। শুধু তাই নয়, সন্দেশখালী মামলার সওয়াল জবাবের আগে হাইকোর্ট জানতে চেয়েছিল যে এখনো পর্যন্ত এই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি কেন রাজ্য। এর উত্তরে রাজ্যের আইনজীবী অবশ্য দারুণ কথা বলেছেন। তিনি বলেছেন যে খোঁজ চলছে। এটিকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন যে একটা ক্ষমতাশালী কেন্দ্রীয় সংস্থা হয়ে আপনারা ধরতে পারছেন না কেন? কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েও ধরতে পারছেন না। আর সিবিআই গ্রেপ্তার করতে পারছে না, সিবিআইকে গ্রেপ্তার করতে পারবে এটা মনে করছে। এরপরে সিবিআই তরফ থেকে জানানো হয় যে ওসামা বিন লাদেনের মতো নাকি ভয়েস মেসেজ পাঠিয়ে যাচ্ছেন শেখ শাহজাহান, তারপরও পুলিশ খুঁজে পাচ্ছে না। আগে যদি পুলিশ সারেন্ডার করে, তাহলে হয়তো ইডির বা সিবিআই এর প্রসেস শুরু হবে। ইডির তরফে জানানো হয়েছিল যে আমি সুভাষ বলছির মতো করে বার্তা পাঠাচ্ছেন শেখ শাহজাহান। পুলিশ তাহলে কি করছে? পুলিশ কি তাহলে সিবিআই আধিকারিকদের কোঅপারেট করছেন না? শেখ শাহজাহানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল, অর্থাৎ বিচার ব্যবস্থা থেকে রাজ্যের সাংবিধানিক প্রধান কড়া নির্দেশ দিয়ে যাচ্ছেন। নির্দেশের পর নির্দেশ আসছে, দেশের এজেন্সি তদন্ত করতে গিয়ে রক্তাক্ত হচ্ছে, অথচ শেখ শাহজাহানকে খুঁজে পাবে না। তাহলে বুঝতেই পারছেন যে কত বড় বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, আসলে কত বড় বিপ্লব বা স্বাধীনতা সংগ্রাম করছে শেখ শাহজাহান। সন্দেশখালীর কীর্তির আগে তার একটা বক্তব্য শোনাবো, দেখুন তৃণমূলের বিপ্লবীর ভাষা, তাহলে আরও একবার বুঝতে পারবেন যে কোনো জ্যোতিষী বা গণৎকারের কাছে যাওয়ার দরকার নেই। শেখ শাহজাহান যে কিভাবে এলাকার মানুষদেরকে প্রভোক করেন, উত্তপ্ত করেন, উত্তেজিত করে রাখেন, তার একটা ছোটিসি নমুনা দেখুন। কাদের বুড়ো মোষকে চ্যালেঞ্জ করে বলছে, আয় সন্দেশখালী, সিকিউরিটিবাসী একবার সিকিউরিটি বাদ দিয়ে একবার সন্দেশখালীর মাটিতে পা দিয়ে দেখা, গায়ে তোর চামা থাকবে না। বুড়ো শর্মির জাফর বেঈমান, বদলার রাজনীতি করব আমরা, কাউকে এই বিজেপির দালালদেরকে একটাও ছাড়বো না। জেনে রেখে দাও, তোমার এই কাঁথির বুড়ো মোষ এসে তোমাদেরকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। যদি তোমরা মনে করো ওই কাঁথির বুড়ো মোষের কথাই শুনে লাফালাফি করবে, আর গাছে তুলে দেওয়ার লোক অনেক থাকবে, নামানোর লোক কেউ থাকবে না,
আমরা যদি মনে করি বদলার রাজনীতি করব, তাহলে কিন্তু সন্দেশখালীতে বিধানসভা বিজেপির পতাকা টানানোর লোক থাকবে না, গ্যারান্টি দিয়ে বলছি। এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা, চ্যালেঞ্জ করে বলছি, এবার তোমাদেরকে শুলিয়ে তুলব 24-এর নির্বাচনের পরে। চ্যালেঞ্জ করে বলে গেলাম, এবারে যত রক্ত ক্ষয় হোক না কেন, আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এই যে বক্তব্য শোনালাম, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সোকল্ড বিপ্লবী শেখ শাহজাহানের, স্বাধীনতা সংগ্রামী শেখ শাহজাহানের, ভদ্রলোক শেখ শাহজাহানের বিপ্লবের মন্ত্র, যেটা তিনি আওড়াচ্ছিলেন মঞ্চ থেকে। রাজ্যের পরিষদীয় মন্ত্রী যিনি সার্টিফিকেট দিচ্ছেন, তিনিও এটাই বিশ্বাস করেন বোধহয়। কারণ দিন কয়েক আগে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তিনি কিভাবে রুখে দেওয়ার দাওয়াই দিয়েছিলেন দেখুন, তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে এবং বোধহয় 2-এ 2-এ 4, 4-এ 2-এ 6 হয়েই যাবে। শোভনদেব চট্টোপাধ্যায়ের তার নিজস্ব কায়দায় বিপ্লবের মন্ত্র দেখুন। আরে ভাই, এই তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ওদের ইডি আছে, আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে। অতএব ইডি সিবিআই আসলেই জনবিস্ফোরণ যে হবে এটাই স্বাভাবিক বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এখন নয়, কয়েকদিন আগেই বলে রেখেছেন। তো সেদিনই হয়তো আমাদের বুঝে নেওয়া উচিত ছিল যে এরপরে তিনি স্বাধীনতা সংগ্রামী হিসেবেই দাগিয়ে দেবেন শেখ শাহজাহানকে, আর এক্ষেত্রে ব্রিটিশ হবে হয়তো ইডিরা। একটা দারুণ নাটক, স্বাধীনতা সংগ্রামের নতুন ইতিহাসের মধ্যে আমরা চলে যাচ্ছি। তার মাঝখানে আবার যুধিষ্ঠিরের ছেলেপুলেকেও টেনে নিয়ে এসেছেন তিনি। আসলে বোধহয় স্বাধীনতা সংগ্রাম হচ্ছে তৃণমূলের একচ্ছত্র স্বাধীনতা। কিসের স্বাধীনতা সংগ্রাম, কিসের স্বাধীনতা? চুরি, দুর্নীতি, লাগামহীন দুর্নীতির স্বাধীনতা, ভোট লুট করার স্বাধীনতা। আর সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করলে ইডি পৌঁছানোর খবর পেয়ে 3 মিনিটে 28টা ফোন করে গ্রামবাসীদের উত্তক্ত করে ইডি বা সিবিআই পেটানোর নিদান দেওয়া তার স্বাধীনতা। ভোটের জন্য এই শাহজাহানদের আশ্রয় এবং প্রশ্রয় তৃণমূল কংগ্রেসের, এমন অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো এবং তারপর শুরু করবো আজকের ডিবেট। সত্যি সত্যি এই শেখ শাহজাহানরা যেভাবে কোথাও তৃণমূল কংগ্রেসের ইতিহাসের পাতায় উজ্জ্বল উপস্থিতি দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রেডি হয়ে রয়েছেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য বিপ্লবী হিসেবে, স্বাধীনতা সংগ্রামী হিসেবে, এর ফলশ্রুতি কি? এরপর এ রাজ্যে তদন্ত শেষ হচ্ছে না কেন তা নিয়ে যে গলা ফাটাবেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, বোধহয় উত্তরটা তাদের জানা। কারণ তারা যেন প্রকারণে তদন্ত শেষ করতে দেবেন না। যদি তদন্ত শেষ হওয়ার দিকে এগোয়ও তাহলে এরকম বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তারা যুগে যুগে অবতীর্ণ হবেন, এপিসোডে এপিসোডে অবতীর্ণ হবেন। তাই কি? এই প্রশ্ন নিয়ে শুরু করবো আজকের সোজাসুজি স্বর্ণালী সোজাসুজি প্রশ্নোত্তর পর্ব। তবে তার আগে শোনাই শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য। শাহজাহান পুলিশের সংরক্ষণে আছে, এটা মমতা ব্যানার্জি নিজে জানেন। কারণ শাহজাহানদের মমতা ব্যানার্জির খুব দরকার। আগামী লোকসভা নির্বাচনে বসিরহাটের বৈতরণী পার করতে গেলে শাহজাহানকে একান্তভাবেই খুব দরকার। আর এই নিয়ে কথা বলতে, আলোচনা করতে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন, স্টুডিও আলাপ করে নিয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, রয়েছেন রাজনৈতিক কর্মী সুদীপ্ত সরকার, যিনি শাসকের পক্ষে বলবেন। এছাড়াও স্টুডিওর বাইরে থেকে রয়েছেন আরও একজন অতিথি, রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জনবাবু, আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি এক এক করে আসবো। শুরুতেই আসি বিজেপি মুখপাত্র সজল ঘোষের কাছে। সজলবাবু, এত স্বাধীনতা সংগ্রামী ছিল এ রাজ্যে তৃণমূল কংগ্রেসে, যখন তৃণমূল কংগ্রেস করতেন তখন জানতেন, নাকি এখন দেখতে পাচ্ছেন, এখন রিয়েলাইজ করতে পারছেন? সজলদা, না, প্রথম যে এত বড় বড় বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ভদ্রলোক, বাঘের বাচ্চা, আমি জানি না বাঘ কবে বাড়ি এসেছিল ওদের, এই যে পুরো সামগ্রিকভাবে এই পুরো এত পদ, এত সমস্ত কিছু এদের দলের ভেতরে যে এত সুপ্ত, এত মানে কি বলবো প্রতিভা ছিল, সেটা সত্যিই আমরা জানতাম না।
এই যে আবার এটাও জানতাম না যে এই তৃণমূলের নেতাদের যে এত অসুখ বিসুখ আছে, এটাও জানতাম না। দেখবেন তৃণমূলের নেতারা ধরা পড়লেই তার পরের দিন থেকে একদম তলা থেকে মাথার অবধি সকলের কোথাও না কোথাও সমস্যা বেরোচ্ছে, কারোর কোষে কোষে সমস্যা বেরোচ্ছে। হ্যাঁ, অতএব এগুলো সত্যিই আগে জানতাম না। ইডি সিবিআই না থাকলে পরে আজকে এটাও জানতে পারতাম না যে শাহজাহানের মতন একটা গরু চোর, কয়লা চোর, হ্যাঁ, হিউম্যান ট্রাফিকিং, ড্রাগস নেই এমন কিছু নেই, হ্যাঁ, করে না এমন কিছু নেই টাকার জন্য, সেই লোকটা এবং খুন করে দেহ লোপাট এই অভিযোগও যাদের বিরুদ্ধে আছে তাদের সঙ্গে এখনও বিশ্বাস করি, এখানে দাঁড়িয়ে আমি একটা পার্টির মুখপত্র হয়েও আপনাকে বলছি, এখনও মানুষ বা আমরাও বিশ্বাস করি যে তৃণমূলের সবাই চোর হতে পারে, কিন্তু বলি বটে, কিন্তু ওই দুটো একটা লোক হয়তো এখনও চোর নয়। শোভনবাবু তাদের মধ্যে একজন ছিলেন, আছেন বলে বিশ্বাস, কিন্তু দেখছি তার ক্রমাগত কিন্তু পদস্খলন ঘটছে, ক্রমাগত তিনি ভুল ভাল বকে চলেছেন, ক্রমাগত তিনি বলে চলেছেন। আপনারা যদি মনে করেন যে তাদের মধ্যে কিছু ভদ্রলোক এখনো পর্যন্ত রয়েছে, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা লোক বলবো না, এখনো ভদ্রলোক হলে চোরদের সঙ্গে কি করে থাকবে, কিন্তু এখনো বলছি যে অর্থনৈতিকভাবে সৎ লোক, অর্থনৈতিকভাবে চোর চামান। ধরে নিলাম যদি আপনাদের সার্টিফিকেটই পাওয়া হয়, দেওয়া মান্যতা দেওয়া যায়, তাহলে অন্তত এটুকু বলতে হবে তিনি বলছেন যে যুধিষ্ঠিরের ছেলেপুলেরা যেখানে থাকে সেখানে ইডি সিবিআই যায় না, অর্থাৎ তিনি আসাম থেকে শুরু করে বাকি অন্যান্য স্টেটের কথা বলছেন। আমি বললাম অসৎসঙ্গে নরকবাস, আমি বললাম পদস্খলন হচ্ছে, কেন পশ্চিমবঙ্গেই আসে, দুর্নীতি কি আর কোথাও হচ্ছে না? ওনার বাড়িতে তো যাচ্ছে না, ওনার বাড়িতে কি গেছে, ওনার বাড়িতে কেন যাচ্ছে না সেটা ওনার বিচার করা উচিত। কিন্তু টিকে থাকতে গেলে যে পাত্রে দেবে, তৃণমূলে থাকতে গেলে সেই পাত্রের আকার ধারণ করতে হবে। এটা শোভনবাবুর মতন একজন, শোভনবাবু মানে আবার গুলিয়ে ফেলবেন না, ওই শোভন নয়, হ্যাঁ, এই শোভনদেব চট্টোপাধ্যায়ের মতন একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, যিনি প্রথম এমএলএ, আমি জানি না কিসের কারণে, মন্ত্রী হওয়ার লোভে না ছেলেকে কিছু পাইয়ে দেওয়ার কারণে তিনি যেই কথাগুলো বলছেন, এটা শুনতেও খারাপ লাগছে। আমি আসবো সুদীপ্তবাবুর কাছে। সুদীপ্তবাবু, আপনারা মনে করেন যে তাহলে শেখ শাহজাহান একজন আদ্যন্ত ভদ্রলোক এবং তিনি স্বাধীনতা সংগ্রামী, তিনি বিপ্লব করছেন, তিনি এই মুহূর্তে সংগ্রাম করছেন। আমি জানি না ব্রিটিশ কারা, কিন্তু এটুকু স্পষ্ট যে ব্রিটিশ যেরকমভাবে স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে পায়নি, সেভাবেই ঠিক কোনো অজ্ঞাত কারণে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না তিনি কোন বিপ্লব করছেন আড়ালে থেকে, আপনি মনে করেন সেটা? দেখুন, একটা কথা তো পরিষ্কার বলতে হয় যে শেখ শাহজাহান ভদ্রলোক, সেটা সেই অঞ্চলের মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়ে সেটা প্রমাণ করেছে। কিন্তু বিপ্লবীদের সাথে আপনি বলতে দেবেন, কিন্তু ভারতবর্ষের বিপ্লবীদের সাথে আমি তুলনা করব না। কেন বিপ্লবীদের সাথে তুলনা করব না? কারণ তাদের আত্মবলিদানের সাথে আমরা যারা স্বাধীনতার পরে যারা রাজনীতি করছি তাদের মধ্যে খুব গুণাগুন্তি ব্যক্তি আছে যারা সেই সমস্তরে আত্মবলিদান দিয়েছে ভারতবর্ষের মাটির জন্য। তো সেই জন্য তাদের সাথে তুলনা করা আমার মনে হয় বেশ বোঝা গেল। আপনি স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা করতে চাইছেন না, কিন্তু ভদ্রলোক বলে মনে করছেন। আপনি বলুন, কারণ ওখানকার জনগণকে তো আমি উপেক্ষা করতে পারি না। আপনি বলুন যে একজন ভদ্রলোকের ডেফিনেশন কি? তাকে ইডি ফোন করে বলছে যে আমি আসছি আপনার বাড়িতে তল্লাশি হবে, এই সময় আসছি, এখান থেকে রওনা দিলাম, এখানে পৌঁছে যাব। এই ফোনগুলো রিসিভ করার পর আরও 28টা ফোন কল গ্রামের অন্যান্য প্রান্তের লোকজনকে বলা এবং বাড়ির সামনে লোক জড়ো করিয়ে রাখা এবং তারপরে ইডির ফোন ক্রমাগত না ধরা, ফোন কেটে দেওয়া, এগুলো কি ভদ্রলোকের লক্ষণ বলে মনে হচ্ছে আপনার? শুনুন, আপনাকে একটা পরিষ্কার কথা বলি, ইডি সিবিআই বর্তমান যে ভারতবর্ষের যে বিরোধী দল তাদের প্রতি যে আক্রমণ সানিয়ে আনছে, এটা তো নতুন কিছু না। একের পর এক অ্যারেস্ট হচ্ছে, একের পর এক সবকটা বিরোধী দলের নেতাদেরকে ধরে একটা নৈরাজ্য তৈরি করছে। কারণ আজকে বিরোধীরাই কি শুধু পার্থর খাটের ওপরে অর্পিতা আর খাটের তলায় 52 কোটি, এটার মধ্যে নৈরাজ্য কোনটা? বিরোধীরাই কি শুধু আজকে না, এটার মধ্যে নৈরাজ্য কোনটা? ভারতবর্ষে কি বিরোধীরাই কি অভিযুক্ত হয়? সজলদা, এটা কি সত্যি? আমরা শুধু এইটুকু যে দুর্নীতি ছাড়া কি এটি বলছো? আমরা কি দেখিনি যে কংগ্রেসের এমপির বাড়ি থেকেও কংগ্রেসের আমলে রেড হয়েছিল, সিবিআই রেড করেছিল এবং অর্থ সংগ্রহ করেছিল? আজকে বলুন না, বিজেপি কোন ভারতবর্ষের কোন জায়গায়, ভারতবর্ষের কোন জায়গায় বিরোধী ছাড়া নিজের হুষ্টপুষ্ট জায়গাটা বলছি করা নেতাদের বাড়ি একটা রেড করেছে? এই বলছি তো, আজকে শুভেন্দু বাবু ঘুরে বেড়াচ্ছে ইডিসিকে জিজ্ঞেস আমি বলছি আজ থেকে 6-7 মাস আগে, তখনও সেখানে আমাদের গভর্নমেন্ট ছিল, হ্যাঁ, রাজ্যটার নাম ভুলে যাচ্ছি, একজন বিজেপির এমএলএ কে ইডি ধরেছিল
তার থেকে টাকা রিকভারি করেছে। আবার বলছি, এই যে আপনারা বললেন না যে সব বিরোধীরা আসলে না, সব চোরেরা। আপনি এই কথাটা বলছেন, আমি লিস্ট দিয়ে দেবো, আপনি প্রমাণ দিতে পারলেন না, নাম বলতে পারলেন না। আমি আপনাকে নাম ধরে ধরে বলছি, আপনি পাল্টা উদাহরণ দিন। ভারতবর্ষের কোন কোন স্টেটে বিরোধী আজকে বলুন আপনি আমাকে একটা আপনি বলুন অজিত পাওয়ারকে, কোন অজিত পাওয়ারকে ইঙ্গিত করে যেখানে প্রধানমন্ত্রী 40,000 কোটি টাকার স্ক্যামে অভিযুক্ত করে যে প্রধানমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে, সেই অজিত পাওয়ার এখন আপনাদের দলের বড় নেতা। আরে আপনারা কে কার দলে বড় নেতা ইনি লাভ করে কথা বলে লাভ আছে? আপনারা জোট করে এখন জোটের নামে হেমন্ত বিশ্ব শর্মাকে সব বলতে হেজিটেট করে টিভিতে। যে এমন একটা জায়গাতে ইডি গেছে যেখানে কোনো দুর্নীতি হয়নি, ফেক ইডি রেট হয়েছে, সেটা বলুন আমাকে। এমন একটা জায়গাতে আমি একটা পরিষ্কার কথা বলছি, তার সঙ্গে কোনো দুর্নীতি সম্পর্ক নেই। এই রাজ্যের ক্ষেত্রে বলুন, ইডি সিবিআই, তাহলে একটা কাজ করুন, জুডিশিয়াল সিস্টেমকে তুলে দিন, ইডি সিবিআই যাকে অ্যারেস্ট করবে ধরে শাস্তি দিয়ে দিন, আর কোনো কিছু কার লাগবে না। জাস্টিসের প্রয়োজন নেই, প্রমাণের প্রয়োজন নেই, তো আজকে ট্রায়ালের প্রয়োজন নেই। আপনারা এইটাকে সব থেকে ভালো ভারতবর্ষে একদম সিস্টেম করে দিন, ইডি সিবিআই ধরলেই সে অভিযুক্ত যাবে না, ইডি সিবিআই যাবে না, আমি জানি না, অসাধারণ। না 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 না, এটুকু ক্ষমতা নেই বলে আপনি বলুন দুর্নীতি হয়নি, ইডি সিবিআই রাজনৈতিক উদ্দেশ্যে চলছে। ক্ষমতা থাকলে বলুন স্টুডিওতে বসে চাল চুরি হয়নি, চাকরি চুরি হয়নি, কয়লা চুরি হয়নি, গরু পাচার হয়নি, বলুন না এখানে বসে। আমি যদি একটা পরিষ্কার কথা বলছি, ইডি সিবিআই কে এই সমস্ত কিছু প্রমাণ করতে হবে, সেই জন্য তো আমরা বহুদিন ধরে বসে বসে দেখছি। আচ্ছা দেখেই তো যাচ্ছি, প্রমাণটা হবে কি করে, এটাই তো ডিবেট। বিজেপি আসার পর একের পর এক সারদা মামলা, নারদা মামলা, মানুষ তো দেখছে, মানুষ আমরা কি চোখে, মানুষ কি চোখে অন্ধ? অরিন্দম আচার্য, আমি অরিন্দমবাবুর কাছে আসবো, আসছি। অরিন্দমবাবু, অসাধারণ যুক্তি, যে যুক্তি থেকে আমি শুরু করেছিলাম ডিবেটটা এখানে দাঁড়িয়ে, ঠিক সেই যুক্তি থেকে আবার ফিরে এলাম। পুনর্বসিকা ভাবো, একদম যেখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ চুরি হবে, দুর্নীতি হবে, তার স্বাধীনতা চাই। চুরি দুর্নীতি হওয়ার পর যখন সাধারণ মানুষ প্রোটেস্ট করছে, সাধারণ মানুষ কোর্টে গিয়ে কেস ফাইল করছে, কোর্টের নির্দেশে ইডি সিবিআই হচ্ছে, সেই সময় আমি বলছি যে তদন্ত শেষ তো হচ্ছে না, প্রমাণ তো হচ্ছে না। তদন্ত প্রমাণ শেষ করতে গেলে ইডি সিবিআইকে আসতে হবে, আর ইডি সিবিআই এলে ইডি সিবিআইকে মারার নিদান দেওয়া হচ্ছে। এটা অদ্ভুত জায়গা না, ভারী অদ্ভুত বিষয়। গোল 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 ঘুরবে, বাস ঢুঁড়তে রহে যাওগে। বহুদিন ধরে সিনেমায় ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষের অ্যাক্টিং দেখছি না, হাসি ভুলে গেছি। আজকে যে সমস্ত কথাবার্তা বলছে ইডি নিয়ে, সিবিআই নিয়ে, সত্যি হাসছে এবং হাসির সাথে অক্সিজেনও যাচ্ছে। আমি বলে দিই, আমার যে সহকর্মী এখানে এসছেন, যে ইডি এবং সিবিআই কখনো নিজের স্বতঃপ্রণোদিত হয়ে কোনো স্টেটে ঢুকতে পারে না। এটা বহুদিন ধরে বলেছি, আবার বলে দিই যে অ্যাজ স্টেট গভর্নমেন্ট যদি রাজি হয়, না তো হাইকোর্ট। আপনি বলতে পারবেন যে ইডি এবং সিবিআই যে কেসগুলো হাইকোর্ট থ্রু দিয়ে করছে, ম্যাক্সিমাম দেখুন জনস্বার্থ মামলা। আসাম দাঁড়ান বলতে দিন আপনি প্লিজ। সারদা মামলায় কি হলো? ওগুলোও তো হাইকোর্টে অর্ডার ছিল। আপনি কেন বলছেন? আমাকে বলতে দিন, পাবলিক শুনুক যে আপনি আসাম ত্রিপুরার কথা বলছেন, কেন আপনারা জনস্বার্থে মামলা করছেন? দাঁড়ান কেন বলছেন না? আপনি ঘুরে গেলেন, ভুবনেশ্বরে ইনভেস্টিগেশন মামলা আপনারা করছেন না কেন? মামলা করেছেন আসামে, আমাকে বলতে দিন। আমি তো আপনার সময় কোনো মামলা করেছেন উত্তরপ্রদেশে, কত জনস্বার্থ মামলা করেছেন, এখানে তো মানুষ করেছে, পাবলিক করেছে। আপনি আজকে বলছেন স্বাধীনতা সংগ্রামী। ম্যাডাম, আপনাকে আমি বলছি, একজন বোঝাচ্ছে যে আমাদের নেতারা যে জেলে আছে, মাত্র একবার। নেতাজি সুভাষচন্দ্র বোস 11 বার জেলে ঢুকেছিল। তুমি কি আমাদের নেতা বলছো? ভাবুন আজকে কিভাবে মিসগাইড করছে ছেলেগুলোকে। নেতাজি সুভাষ নাকি আজকে 11 বার জেলে ঢুকেছিল, আর মাত্র একবার জেলে ঢুকে আছে। কাদম্বেরি মোড়ে গিয়ে প্রমাণ করলেন উনি বেঁচে আছেন। আজকে সুপ্রিম কোর্টের যে রিলিজ আপনারা শুনেছেন, যে সুপ্রিম কোর্ট যে লার্জার কোর্ট যে ডাইরেকশনটা দিয়েছে, যে চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট ইজ সাফিসিয়েন্ট টু সলভ দিস ম্যাটার, এইটাতে কিন্তু কালো মেঘ দেখতে পাবে। আজকে শেখ শাহজাহান, আপনি জানেন সিআরপিসি 438, 437 গুলো দেখুন ম্যাডাম, ওখানে কি রয়েছে, যে ইফ দ্য পার্সন ইজ মানে নট অ্যাভেলেবল, তাহলে সে অ্যান্টিসেমিটিক বেল কি করে দেয়? ঠিক
আপনি আপনাকে বলুন না, যে মানুষটা পাওয়া যাচ্ছে কৃষ্ণের মতো বহু মুখ দিয়ে নাকি ঘুরে বেড়াচ্ছে, এখানে একজন বলছে কি বলছে যে ওই আপনার হজ করেছে, মিথ্যা কথা বলে না, হজ করা ব্যক্তি মিথ্যা কথা বলে। উনি বলছেন এই তো শাহজাহানকে দেখছি, উনি বলছেন এখানে মানে কৃষ্ণের বহু রূপের মতো শাহজাহান ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনি আমাকে এবার বলুন যে অ্যান্টিসেমিটির বেল যেটা আমাদের রয়েছে আমাদের পুলিশের চাকরিতে আমরা দেখেছি, অ্যান্টিসেমিটির বেল হোয়েন দ্য পারসন ইন কোশ্চেন ইজ নট অ্যাভেলেবল, how he find Supreme Court at 100 section 136 Indian Constitution স্পষ্ট নির্দেশ দেওয়া আছে দ্যাট সেই ব্যক্তি কোনোদিন অ্যান্টিসেমিটিক বেল পাওয়া যেতে পারে না। অতএব আমার মনে হচ্ছে যে আজকে ভারতবর্ষের সংবিধান, আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন, আমাদের ভারতবর্ষের হচ্ছে গিয়ে আজকে আমাদের রাজ্যের এত পাওয়ার, আজকে যা অবস্থা দেখতে পাচ্ছি, আপনাকে এখন হাইকোর্টে যাওয়ার আগে এখন ফিটিং করতে হবে যে কোন বিচারকের কাছে গেলে আমি আমার সপক্ষে রায়টা পাবো। লজ্জা হয়ে যায় আজকে যে ব্যক্তি, যে হাইকোর্টের জাস্টিস, আমি বলতে চাই না উনি ভেবেছিলেন যে আমি আজকে হয়তো আমার কোনো প্রবলেম হবে, কিন্তু প্রমাণ করে দিয়ে গেছে যে হাইকোর্টের এক সংখ্যক বিচারক কি পরিস্থিতির মধ্যে রয়েছে। আমি থ্যাঙ্কস জানাই মিস্টার বিমান বসুকে, বামফ্রন্টের চেয়ারম্যান। উনি একটা কথা বলেছিলেন, আপনার মধ্যে মনে আছে যে উনি হাইকোর্টে গিয়ে 1 টাকা ফাইন দিয়েছিল সামান্য একটা বক্তব্য রাখার জন্য। হাইকোর্টে অ্যাপিয়ার করেছিলেন এবং বিমানবাবু অ্যাপিয়ার হয়েছিলেন, হাইকোর্টকে সম্মান জানিয়ে ওনাকে 1 টাকা ফাইন করেছিল। আজকে আমরা কি দেখছি ম্যাডাম, আমি কি দেখছি আপনি বলুন। সাধারণ মানুষ আজকে কোথায় যাবে? সাধারণ মানুষ আজকে 226 ইন অ্যাকশন অফ পুলিশ হাইকোর্টে যায়। হাইকোর্টে যদি সেই বিচারপতি কোনো রিলেটিভ শাসক থাকতে থাকে, তার যদি রিলেটিভ কোনো চাকরি পায়, আজকে একটা আইন হয়ে যাবে? ছি 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 ছি, নির্লজ্জ, নির্লজ্জ, শ্যামফুল। আমি এই শতমুখে যেটা বলছি, সহস্র চেহারা, সহস্র মুখ, তারা অ্যাপিয়ারই করতে পারছে না, অথচ গর্ত থেকে জামিনের আবেদন করছে। সই চলে আসছে গুটি গুটি পায়, জামিনের আবেদন চলে আসছে গুটি গুটি পায়, অডিও মেসেজ চলে আসছে গুটি গুটি পায়, শুধু পুলিশ গুটি গুটি পায় গিয়ে শেখ শাহজাহানকে খুঁজে বার করতে পারছে না। শেখ শাহজাহানকে শুধুমাত্র পুলিশ গুটি গুটি পায় গিয়ে শেখ শাহজাহানকে শুধুমাত্র খুঁজে পাচ্ছে না। শেখ শাহজাহান মেঘনাদের মতো, কোর্টে বলা হয়েছে ওসামা বিন লাদেনের মতো তিনি অডিও মেসেজ পাঠাচ্ছেন, কিন্তু তাকে দেখতে পাবি না, ধরতে পাবি না, তা শুনতে পাবি শুধু। শোনা যাক শেখ শাহজাহান অডিও মেসেজে কি বলেছিলেন। সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসিন্দার কাছে আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি, কেউ আমার অঞ্চল সভাপতি যারা আছে, যুব সভাপতি যারা আছে, মহিলা সভানেত্রী যারা আছে, অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুথের সভাপতি, বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার আপনার সবার পরিবারের জন্য করেছে, অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ, আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয় সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো, কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না। আপনারা আস্থা বিশ্বাস রাখুন, আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই, কোনোদিন অন্যায় পথে চলিনি, কোনোদিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্ত করছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে, কিন্তু আপনারা আস্থা হারাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। এই আহ্বান সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ সন্দেশখালী বাসীর কাছে আমি রাখছি। দেখুন অসাধারণ বার্তা, কোন বিপ্লব করছেন, কোন সংগ্রাম করছেন আমি জানি না, কিন্তু স্বাধীনতা সংগ্রামের কোন বার্তা তিনি দিচ্ছেন যে কাউকে ভয় পাওয়ার কিছু নেই। আমি জানি না যে পরবর্তীকালে ইডি যে গেছে এবং ফিরে এসছে সুস্থ শরীরে, এটাও বিশাল ব্যাপার। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন দীপাঞ্জন বাবু। বার্তা চলে আসছে, জামিনের জন্য সই চলে আসছে, শুধু সামনে প্রকট হচ্ছেন না শেখ শাহজাহান,
না পুলিশ খুঁজে পাচ্ছে, না শেখ শাহজাহান কোর্টের দরজা খুঁজে পাচ্ছে। একটা অদ্ভুত গোলক ধাঁধা। কি বলবেন দীপাঞ্জন দা? আমি এই বক্তব্য শুনছিলাম, এক তো ওই মানে ওনাদের ট্র্যাডিশন অনুযায়ী, ওনাদের একটা ট্র্যাডিশন, বক্তব্যতে রফলা থাকে না, প্রমাণ টোমান এসব চলতে থাকে, চক্রান্ত, ঠিক আছে, ওটা ওদের ট্র্যাডিশন। যেটা বলার ছিল, দেখো আমার মনে হয় উনি অপেক্ষা করছেন। আমার বক্তব্যটা শুনে আমার কিন্তু একদম গায়ের লোম দাঁড়িয়ে গেল, হাতের লোম দাঁড়িয়ে গেছে, মানে রোমহর্ষ। আমি নেতাজি সুভাষচন্দ্র বোস বলছি, মানে নেতাজি সুভাষ বলছি পরে এরকম শুনিনি। এবং আমি সত্যি সত্যি একটা হাসির কথা না, আমি তোমাদের চ্যানেলে অন ক্যামেরা ডিমান্ড করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে ওকে ওই বঙ্গ রাবণ, বঙ্গ বিভীষণ কিসব আছে খেতাব, অন্তত সেরা বাঙালি তো দেওয়া উচিত। এ যদি সেরা বাঙালি না হয় তার বাঙালি কোথায়? এখন দেখো সমস্যা হচ্ছে, উনি যে দলটা করে সে দলের অর্ধেকের বেশি লোকের মাথা খারাপ হয়ে গেছে। একজন মন্ত্রী, সে আবার কারা মন্ত্রী, সে কখনো বলছে যে ও চিকিৎসা করতে বাইরে গেছে, মানে ওর কাছে খবর আছে। একজন সাংসদ বলছেন টিভি ক্যামেরার সামনে যে আমি তো গণৎকার নই, আমি কি করে জানবো ও কি করেছে, ও কি কোথায় আছে। আবার উনি আবার গণৎকার হয়ে বলে গেলেন শেখ শাহজাহান তো কিছু করেনি। তো এটা তো সেম ইকো। পার্থ কি করেছে, পার্থ কি করেছে কেষ্ট, তো এরা সব বাঘ ছিল। একজন বলছিলেন না ইডি কি করেছে, ওই বাঘের নামে 1 লক্ষ পাতার চার্জশিট জমা হয়েছে। আই এম শিওর ওই 1 লক্ষ পাতা জোড়ে এপাং ওপাং ঝপাং কবিতা লেখা নেই, সেটা বুঝতে পারবে এখন এই বীরভূমের বেড়াল। তো শেখ শাহজাহানকে ধরা যাওয়াটা ততক্ষণ সম্ভব হবে না যতক্ষণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ না চাইবে। ওয়েস্ট বেঙ্গলের ডাইরেক্টর জেনারেল যতই চোয়াল শক্ত করে নাটকীয় ভাবে বলুন যে অন্যায় করলে সে ছাড়া পাবে না, তো শুনতাম তো উনি নাকি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পুলিশ অফিসার। 20 দিন হয়ে গেল একটা পাতি ক্রিমিনালকে ধরতে পারছেন না। কারণ শেখ শাহজাহান ধরা পড়লে অনেকের মাথা কাটা যাবে, সেজন্যই বললো যে নিজের মাথাটা আমি কেটে দিয়ে দেবো। ধরতে পারছেন না সেটা বিষয় নয়, ধরতে পারছে না তো পুলিশ বটেই, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস তরফ থেকে শীর্ষ নেতৃত্ব যেভাবে তাকে বিপ্লব, স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীর একটা মর্যাদায় বসিয়ে দিয়েছেন। আমি আপনাদের সবাইকে শোনাবো, জাকির হোসেন শাহজাহানের আইনজীবী, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি তো সইটই নিয়ে আসছেন, তিনি তো জমা দিচ্ছেন, জামিনের আর্জিগুলো জমা দিচ্ছেন তিনি। সেই জাকির হোসেনকে জিজ্ঞাসা করা হয়েছিল শেখ শাহজাহান কোথায়, তার উত্তরটা শুনুন। জাকির হোসেন, শেখ শাহজাহান কোথায় তার জন্য তো অনেকেই আছে। শাহজাহান তাজমহলেও থাকতে পারে, আবার শাহজাহান কোথায় থাকতে পারে, সেজন্য আপনারা আছেন, অন্য সংস্থা আছেন। তিনি তো সই করেছেন, ইডি বলছে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইডির লুকআউট নোটিশের আপনারা তো সাক্ষী আছেন তো? হ্যাঁ, তাহলে শাহজাহান এই লুকআউট বেসিসে, এই মিথ্যা লুকআউটের বেসিসে তার আইনি বৈধতা এসে যাচ্ছে যে একটা আগাম জামিন মুভ করার। এবার তিনি কোথায় আছেন সে দেখার দায়িত্ব আমার না আছে, না বলার দায়িত্ব আছে। কি হাস্যকর, হাস্যকর। জাকির হোসেন তিনি শেখ শাহজাহানের আইনজীবী, তিনি বলছেন শাহজাহান কোথায় আছে, তাজমহলও থাকতে পারে, কোথায় আছে লুকআউট নোটিস ফেকও হতে পারে। মানে আমি বলছি এটা কি, মানে এটা কি মানে কোন ধরনের কমেডি চলছে আমি জানি না। কি মনে হয় আপনি জানেন কোন ধরনের কমেডি চলছে? শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়ে গেছে, উনি বলছেন শেখ শাহজাহান তাজমহলে আছে, একজন আইনজীবী বলছেন কোর্টের বাইরে দাঁড়িয়ে। আমি জানি না এটা কি ধরনের কমেডি, আপনি যদি জানেন প্লিজ বলুন। দেখুন, ওনার আইনজীবীর তো দায়িত্ব নিয়ে বলা খুব মুশকিল, ওনার আইনজীবীর বিষয়, কিন্তু এইটুকুনি বলতে পারি যে লুকআউট নোটিস কিন্তু ললিত মোদি, নীরব মোদি, মেহুল চোকসি এদের বিরুদ্ধেও জারি হয়েছিল, কিন্তু তারপরেও তাদেরকে টিভিতে আপনি কেন আবার ঢুকে যাচ্ছেন? আপনাকে, আপনার নাম কি আপনি বলুন, আপনার নাম সুদীপ্ত সরকার। না না, কেন তাহলে আমার বলতে দিন, আপনার বেলা আপনি বলবেন। নাম ভুলে গেছে, আমি কেন বলবো? আপনি বলবেন, আপনার সময় বলবেন। শুনুন না, আপনি একটা কথা হচ্ছে এদের বিরুদ্ধে এই যে নামগুলো বললাম, যে নামগুলো বললেন তাদেরকে আপনি ভদ্রলোক বলে মনে করেন? আমি কথাটা কি বলছি, তাদের ভদ্রলোক বলে মনে করেন? আমি পরিষ্কার, আমি করি না ভদ্রলোক বলে, আমি কথাটা বলছি, আমি ভদ্রলোক মনে করি না। আমাকে আপনি বলতে মনে দিন করেন ম্যাডাম, আমাকে শেখ শাহজাহানকে ভদ্রলোক মনে করছেন, এখন স্বাধীনতা সংগ্রামী মনে করছেন। আমি ললিত মোদি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি স্বর্ণালী সরকার সোজাসুজি স্বর্ণালী সত্যি বসে বলছি, আমি ললিত মোদি, বিজয় মালিয়াকে স্বাধীনতা সংগ্রামী মনে করি না। আপনি মনে করেন স্বাধীনতা সংগ্রামী শেখ শাহজাহানকে? এটা তো আগে প্রথমেই বলে দিয়েছি যে কোনোভাবেই আমি স্বাধীনতা সংগ্রামীর সাথে তুলনা করব না, কিন্তু আমাকে একটু বলতে দিন। আমার কথা আপনি বলুন তাহলে। যাদের নামগুলো আপনি একটু আগে বললেন, ললিত মোদি, নীরব মোদি, এদের নামে লুকআউট নোটিশ জারি হয়েছে, টিভিতে এদের
দেখানো হচ্ছে এটা যত টাকা পাচার করে তার থেকে বালু বেশি পাচার করে দিয়েছে। এত ইন্টারন্যাশনাল ফেমাস আমাদের প্রধানমন্ত্রী যে এখনো পর্যন্ত সে তাদেরকে প্রত্যর্পণ করাতে পারছে না এবং দেশে আনতে পারছে না, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষের মেরে দিয়ে। যেহেতু বিদেশ থেকে ললিত মোদি বিজয় মাল্য ফিরে আসছে না, সেই জন্য শেখ শাহজাহানকে সন্দেশখালীর নোনার জলের গর্ত থেকে বার করা যাচ্ছে না। আপনি অসাধারণ বলেছেন, থ্যাংক ইউ সো মাচ সজল দা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন প্রশ্ন করেছেন কম্পারিজন ক্লিয়ার, কম্পেয়ার করে কিছু হয় না, প্রশ্ন করেছেন কম্পেয়ার করে কিছু হয় না। তুমি উত্তম বলে প্রশ্ন করেছেন কমপ্লিট করতে দিন। আমি উত্তম হইব না কেন? কম্পেয়ার করে কি করতে পারবেন আপনি? পরিষ্কার হচ্ছে যে লুকআউট নোটিস অনেকের বিরুদ্ধে জারি হচ্ছে, তাদেরকে কিন্তু ভারতবর্ষে টিভিতে দেখা যায়। সজলদা 10 সেকেন্ড টাকা আনতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার কাছে বলবো শাহজাহানের উচিত যাতে একটা ইলেক্টেড পজিশনে আছে, সংবিধানকে মেনে তার উচিত তাকে নিশ্চয়ই আপনার বার্তা শাহজাহানের কাছে এরকম মেঘদূতের মতো পৌঁছে যাবে আশা করলাম আমি। সজলদা, এই শাহজাহান শুধু নয়, পুরো এই যে মোগলদের বংশগতি, মানে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে আমরা ছোটবেলায় পড়তাম না, এই পুরোটাই হচ্ছে তৃণমূলের সম্পদ। এই বাবর থেকে শুরু অরঙ্গজেব অব্দি প্রত্যেক পাড়ায় ধর্মীয় মেরুকরণ। না 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 না, একদম ধর্মীয় ভাবে নেবেন না, একদম ধর্মীয় ভাবে নেবেন না। আমি বলছি যদি হয় এটাই ঘটনা, যদি হয় তো এটাই ঘটনা। এই শাহজাহান, ঔরঙ্গজেব, আরাবুল এরাই পুরো রাজ্যটাকে শাসন করছে। শওকত মোল্লা থেকে শুরু করে এক একটা ব্লকে, এক একটা প্রান্তরে এরা এক একটা শাহজাহান। আমি নিন্দা করছি অপরাধীর সঙ্গে এখানে আপনারা ধর্মীয় মেরুকরণ বলছেন, তাহলে বলবো এখানেও তাহলে আপনার চোখের সামনে করলো, এখানেও বলবো সংখ্যাগুরু এগিয়ে, এখানেও বলবো সংখ্যাগুরু এগিয়ে। জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত পাত্র চট্টোপাধ্যায়। সময় শেষ, আমি ডিবেট শেষ করলাম এখানে। সময় শেষ প্লিজ, সময় শেষ, ডিবেট শেষ করলাম এখানেই। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ডিবেট শেষ করছি এখানেই। এবং শেষ করার আগে আরো একবার বলবো যে দুর্নীতির মধ্যেও যারা ধর্ম খুঁজে বার করছেন তাদেরকে বলে রাখি, এক্ষেত্রে তাহলে ইডি আপনাদেরকে অ্যাডভান্টেজে দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত, এতজনের পরে না হয় শেখ শাহজাহান একটা চলে এসেছে। আপনারা দুর্নীতির সঙ্গে ধর্মকে এক করতে পারেন না? কথা আপনিই ঘোরালেন। দুর্নীতির সঙ্গে না ধর্ম না দল, কিভাবে গোলাচ্ছেন আপনারা? এটা কিসের ট্রেনিং? থ্যাংক ইউ সো মাচ। ডিবেট এখানেই শেষ করছি, তো ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন। সোজাসুজি স্বর্ণালীতে এবার আপনার রায়ও সোজাসুজি। এই মুহূর্তে দুজনের রায় আমার কাছে এসে পৌঁছেছে, সেরা দুটো রায় অনেকের মধ্যে থেকে। অচিন্ত দাস বীরভূম, তিনি লিখছেন যে মোগল আমলেও শাহজাহান এত গুরুত্ব পায়নি, তৃণমূলের আমলে এই শেখ শাহজাহান যে গুরুত্ব পেল। এবং দ্বিতীয় সেরা যে রায়, সেরা যে মন্তব্য সোজাসুজি, তা হচ্ছে প্রিয়াঙ্কা দাস হাওড়া থেকে। তিনি বলছেন যে এমন স্বাধীনতা সংগ্রামী থাকলে দেশটা স্বাধীনই হতো না। অনেক ধন্যবাদ। আপনারাও সোজাসুজি আপনাদের মন্তব্য, আপনাদের মতামত পাঠান সোজাসুজি স্বর্ণালীকে। সময় আরো একটা বিরতির, ফিরে আসছি।